দেখো আজকের ক্লাসে আমরা অনুসরণী 11.3 এর অঙ্কগুলো করব। হ্যাঁ, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে পাশের চিত্রে দুইটি আয়ত ঘনাকার কাগজের বাক্স দেখানো হলো, দুটি বাক্স তৈরি করতে কোনটিতে কম পরিমাণে কাগজ লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে দুইটা বাক্স দেওয়া আছে, ফার্স্ট দুইটা বাক্সকে আঁকো। একটা বাক্স দেওয়া আছে কিসের মতো দেখতে, এটা হলো আয়ত ঘনাকার। দেখো আয়ত ঘনাকার বাক্স যেটা আছে ওই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার, উচ্চতা দেওয়া আছে 50 সেমি। তো দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেমি, প্রস্থ দেওয়া আছে কত 40 সেমি এবং উচ্চতা দেওয়া আছে 50 সেমি। এবং বলেছে পাশে যেটা দেওয়া আছে বলেছে ওইটাও কিসের মতো, দুটিই বলেছে আয়ত ঘনাকার, কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে দ্বিতীয় নম্বর যেটা আছে এটা কিন্তু আয়ত ঘনক না হয় কি হয় এটা বলো তো, শেপে দেখো কি শেপ দেওয়া আছে, এটা হয়ে যায় যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে তার মানে সে হলো আয়ত্ত ঘনক না হয়ে সেটা কি শুধু ঘনক। ঠিক আছে, তো দুটো শেপ তো বলেছে কোনটা তৈরি করতে বেশি পরিমাণ কাগজ প্রয়োজন হবে। যদি আমরা দুটারই সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেই তাহলে তো পেয়ে যাবো যে কোনটার জন্য বেশি বা কোনটা কম লেগেছিল। ফার্স্ট লিখো, দেখো প্রথম যে চিত্র ছিল এটা এ ছিল আর পরেরটা বি ছিল। ফার্স্ট লিখো এ, ফার্স্ট লিখবে এ চিত্রের দৈর্ঘ্য এল, প্রস্থ বি, উচ্চতা এইচ। দেখো দৈর্ঘ্য তো এখানে 60, তাহলে 60 সেন্টিমিটার, প্রস্থ হলো কত 40 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 50 সেন্টিমিটার। এখন লিখবে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার দেখো এই যে এ চিত্রটা এটা কিসের মতো দেখতে, আয়ত ঘনকের মতো দেখতে, আর আয়ত ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি ছিল 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল বর্গ একক। লিখে মানগুলো বসিয়ে দাও, উত্তর চলে আসবে। 2 ইন্টু এল কত এখানে 60 ইন্টু 40 প্লাস 40 ইন্টু 50 প্লাস 50 ইন্টু 60 সেমি স্কোয়ার, মানে এল হলো 60, বি হলো 40, এইচ হলো 50, এভাবে বসিয়ে দিলাম। নেক্সট 2 ইন্টু, এখন দেখো ইন্টুটা 60-র সাথে 40-কে ইন্টু করবো, কীভাবে করবো তো 6 4 কত হয় 24, আর দুটো জিরো ছিল দুটো জিরো বসে যাবে, প্লাস দেখো 5 4 কত হয় 20, আর দুটো জিরো ছিল দুটো জিরো বসে দিলাম। এখানে 5 6 কত হয় 30, আর দুটো ছিল জিরো ছিল দুটো জিরো বসিয়ে দিলাম, স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু, এখন দেখো প্রত্যেকটাকে প্লাস করে দাও, দেখো 0 প্লাস 0 প্লাস 0 কত হয় 0 হয়, 0 প্লাস 0 প্লাস 0 কত হবে 0 হবে, 0 প্লাস 0 প্লাস 4 কত হয় 4, 3 প্লাস 2 5, 5 প্লাস 2 7 সেমি স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো 2 দিয়ে ইন্টু করলে 2 0 কত হয় 0, 2 0 0, 2 4 8, 2 7 14 সেমি স্কোয়ার। তাহলে এ চিত্র যেটা রইল ওই এ চিত্রের সমগ্রতলের ক্ষেত্র পেলাম আমরা 14,800 সেমি স্কোয়ার। এখন আমরা সেমভাবে বি চিত্রের জন্য বের করব এবং বের করার পর দেখব যে কোনটার আনসারটা বড় এসছে। ওকে, তো নেক্সট দেখো, তো বি চিত্রের দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার দেওয়া আছে, প্রস্থ হলো 50 সেন্টিমিটার, এই যে এটা প্রস্থ, উচ্চতা দেওয়া আছে কত 50 সেন্টিমিটার।
এবং তারা বলেছে বি চিত্র দেখতো আয়ত ঘনকের মতো। যেহেতু বি চিত্রটা আয়ত ঘনকের মতো আবার লিখে নাও, সুতরাং সমতলের ক্ষেত্রফল সূত্র সেমি হবে 2 × LB + BH প্লাস HL বর্গ একক। এখন দেখো 2 × LB সবগুলো তো 50, তাই না? তাহলে 50 ইন্টু কত হবে 50 প্লাস 50 × 50 প্লাস 50 × 50 সেমি স্কোয়ার ইকুয়াল টু 2 × 5 5 কত হয় 25, আর দুটো জিরো বসে যাবে, সবগুলি সেম হবে 25 0 0 25 0 0 সেমি স্কোয়ার ইকুয়াল টু 2 × দেখো দুইটা জিরো দুইটা জিরো দুইটা জিরো বসে যাবে, 5 5 প্লাস করলে 10 হয়, 10 প্লাস 5 কত 15, 15 এর 5 ক্যারি 1 আর 2 কত হয় 3, 3 প্লাস 2 কত হয় 5, 5 প্লাস 2 7 সেমি স্কোয়ার ইকুয়াল টু, এখন 2 দিয়ে ইন্টু করে দাও, 2 0 0 2 0 0, এবার দেখো 5 2 কত হয় 10, ক্যারি 1, 7 2 কত হয় 14, 14 আর 1 কত হয় 15, হয়ে গেল কত 15,000 সেমি স্কোয়ার। এখন দেখো এর চিত্রে পেয়েছিলাম কত, আমরা এর চিত্রে পেয়েছিলাম কত 14,800 সেমি স্কোয়ার, আর এখন বি চিত্রে পেলাম কত আমরা 15,000। তো তারা বলেছে কোন ধরনের বাক্সটা বানানোর জন্য সবচেয়ে বেশি পরিমাণ কাগজের প্রয়োজন হয়েছে। দেখ হ্যাঁ, সূত্রটা তোমরা ভাবছো যে সূত্রটা হবে কি 6a² মানে ঘনকের ক্ষেত্রফল, কিন্তু তারা কোশ্চেনে কি বলেছে, তারা কিন্তু বলেছে যে পাশের চিত্রে দুটি আয়ত ঘনাকার কাগজ বলেছে, মানে তারা মুখে বলেছে যে আয়ত ঘনাকার, তার জন্য আমরা আয়ত ঘনকেরই সূত্রটা বসাবো, ঘনকেরটা বসাবো না। এখানে সবগুলি সমান, তার মানে সে একটা ঘনক, কিন্তু ঘনকেরটা বসাবো না এই কারণে, কেননা তারা বলেছে আয়ত ঘনক, তাই ঠিক আছে। তো যেহেতু এই দুটোর মধ্যে বি চিত্রের ক্ষেত্রফলটা বেশি হয়েছে, দুটি বাক্স তৈরি করতে কোনটিতে কম পরিমাণ কাগজ লাগবে, তো এখানে বেশি কোনটা হয়েছে, বেশি হয়েছে বি, আর কম কোনটা হয়েছে এ। দেখে দাও যে এ চিত্রের বাক্সটি তৈরি করতে কম পরিমাণের কাগজ লাগবে। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে, 80 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার পরিমাপের একটি বাক্সকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করতে হবে। এরূপ 100টি বাক্সকে আবৃত করতে 96 সেমি প্রস্থ বিশিষ্ট সিল্ক কাপড়ের কত মিটার প্রয়োজন হবে। ওকে, এখানে কী কী দেওয়া আছে 80 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার। এখানে তিনটে মান দেওয়া আছে, মানে কি সে ঘনক না আয়ত ঘনক, কার তিনটে মান থাকে, ঘনকের না আয়ত ঘনকের, আয়ত ঘনকের, কারণ ঘনকের সবগুলি কি হয় সমান হয়, একটা মান দিলেও হয়ে গেল। আর যেহেতু তিনটে মান 3 রকম দেওয়া আছে, তারা মুখে না বলে দিলেও প্রশ্নে বলা না থাকলেও মনে রাখবে যে 3টা মান দেওয়া আছে মানে সে কি আয়ত ঘনক। তাহলে এটা আয়ত ঘনকের আকার কি, একটি বাক্সকে বলেছে সিল্কের কাপড় দিয়ে আবৃত করতে হবে। তো লেখো ফার্স্ট, আয়ত ঘনাকার আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য, আয়ত ঘনাকার বাক্সের দৈর্ঘ্য L = দিয়েছে 80 সেন্টিমিটার, লেখো 80 সেন্টিমিটার, প্রস্থ প্রস্থ B এগুলো দিয়েছে কত 48 সেন্টিমিটার, এবং উচ্চতা H এগুলো দিয়েছে 24 সেন্টিমিটার। এখন বলেছে এই বাক্সটাকে একটা সিল্কের কাপড় দিয়ে ঢাকবে, তো ঢাকার জন্য সেটার কি প্রয়োজন হবে, আয়তন না ক্ষেত্রফল। এবার হলো আয়তন কোনটা ক্ষেত্রফল কোনটা। যদি কোনো জিনিসের ভেতরে কিছু রাখি আমরা, যেমন একটা বোতলের মধ্যে জল রাখলাম, জল কি বোতলের চারপাশে লেগে থাকে না ভিতরে থাকে, ভিতরে জায়গার মধ্যে থাকে, এটা বলা হয় ভলিউম অর্থাৎ আয়তন। যদি এরকম কোনো কনসেপ্ট আসে যে একটা বাক্সের মধ্যে কিছু বস্তু রাখা হলো, বা একটা আয়ত ঘনাকার পাত্রের মধ্যে দুধ রাখা হলো, জল রাখা হলো, তো জলটা বা দুধটা কি তার চারপাশে রাখি না মাঝখানে খালি জায়গা থাকি,
ওই রকম কোনো কনসেপ্টে আসলে মনে রাখবে তার আয়তন বের করতে হবে। আর কোনো কিছু তার উপরে দেওয়া হয়েছে, একটা দেওয়াল প্লাস্টার করা হয়েছে, তো প্লাস্টারিং তার ঘরের মাঝখানে ফাঁকা জায়গাতে করা হয় নাকি পৃষ্ঠের মধ্যে করা হয়? চারপাশে করা হয়। চারপাশে করা হয়েছে মানে কি তার ক্ষেত্রফল। তদ্রুপ বলেছে এই যে আয়ত ঘনাকার বাক্সটি রয়েছে তাকে বলেছে সিল্কের কাপড় দিয়ে ঢাকবে, তো ঢাকার জন্য তার কি আয়তনে ঢাকা হয় না চারপাশে বা চারদিক বা ঢাকা হয়? তাহলে কি আয়তন প্রয়োজন নাকি ক্ষেত্রফল প্রয়োজন? ক্ষেত্রফল প্রয়োজন। তো লিখে নাও আয়ত ঘনাকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি হবে? আগের মতোই তো হবে, 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল বর্গ একক ইকুয়াল টু এল, এল কত এখানে 80, বি কত 48, তারপর দেখো প্লাস বি হলো 48 ইন্টু 24 প্লাস 24 ইন্টু 80 সেমি স্কোয়ার। আবার দেখো 2 এর 2 লিখলাম। এখন 80-র সাথে 40 এর কি করবো আমরা? ইন্টু করবো। ফার্স্ট দেখো 0-র 0 বসিয়ে দিলাম, 8 দিয়ে ইন্টু করলে 8 8 যে করতে হয় 64, 64 এর 4 কেরি কত 6, আবার 8 4 যা করতে হয় 32, 32 আর 6 এ প্লাস করলে কত আসে 38, 38 প্লাস এখন দেখো 48 এর সাথে কার ইন্টু 24, তাহলে 48 ইন্টু 24 করো, 8 4 যা করতে হয় 32 কেরি কত 3, 4 4 যা কত 16, 16 প্লাস 3 কত হয় 19, আর এখানে 8 2 যা কত হয় 16, আবার প্লাস করলে কত আসে 9 আর 6 এ প্লাস করলে 15 এর 5 ক্যারি 1 1 1 2 আর একে 3, 3 এর 5 এর 5 লিখলাম, ক্যারি থাকবে কত 3, 4 2 যা কত হয় 8, 8 প্লাস 3 কত হয় 11, 1 1 5 2 প্লাস আবার দেখো 24 ইন্টু কত 80, তো প্রথমে 0 0 বসিয়ে দাও, এবার 8 দিয়ে করলে দেখো 8 4 যা কত হয় 32, 2 লিখলাম, ক্যারি হলো কত 3, 8 2 16, 16 প্লাস 3 কত হয় 19 সেমি স্কোয়ার ইকুয়াল টু, এখন 2 এর 2 লিখো এবং প্রত্যেকটাকে প্লাস করে দাও। দেখো 0 প্লাস 2 তাহলে 2 হবে, 2 প্লাস 0 কত হবে 2ই তো হবে। নেক্সট দেখো 2 প্লাস 5 কত হয় 7, 7 প্লাস 4 কত হলো 11, 11 এর 1 কি হলো 1, 1 প্লাস 9 10 হয়, 10 প্লাস 1 11, 11 প্লাস 8 19, 19 এর 9 কেরি হলো 1, 1 1 এর 2 3 4 5 6 হয়ে গেল সেমি স্কোয়ার। এখন 2 দিয়ে ইন্টু করে দাও, 2 2 জার 4, 2 1 জার 2, 9 2 জার 18 কেরি 1, 2 6 জার 12, 12 1 এ 13 সেমি স্কোয়ার মানে 13,824 হয়েছে। এখন দেখো তারা কি বলেছে এইরূপ 100টি বাক্সকে মানে 100 বাক্স একটার যদি আয়তন ক্ষেত্রফল এত হয়ে থাকে একটা দেখো তাহলে আয়ত ঘনাকার বাক্সের সমতলের ক্ষেত্রফল কত পেলাম 13,824 এবং তারা কোশ্চেনে বলেছে এরূপ 100টি বাক্স লিখে নাও। সুতরাং 100টি বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল দেখো একটা বাক্সের যদি হয়ে থাকে এটা তাহলে 100 বাক্স কত হবে 100 ইন্টু হয়ে যাবে 100 ইন্টু 13,824 ইকুয়াল টু দেখো
100 দিয়ে ইন্টু করলে এটা কি আলাদা করার দরকার আছে কি? তাহলে 100-এর কয়টা জিরো এখানে? দুইটা জিরো বসে যাবে, আর 1 দিয়ে ইন্টু করলে তো এটাই আসবে। তো 1 3 8 2 4 0 0 সেমি। এটা হলো 100 বাক্সের সমতলের ক্ষেত্রফল। এবং তারা সাথে বলেছে যে 96 সেমি প্রস্থ বিশিষ্ট সিল্কের কাপড়ের কত মিটার কাপড় লাগবে। 96 সেমি বিশিষ্ট সিল্কের কাপড় দিয়ে রাখতে গেলে কত মিটার কাপড় লাগবে বলেছে। ঠিক আছে, নেক্সট লিখো তাহলে 96 সেমি বিশিষ্ট সিল্কের 96 সেমি বিশিষ্ট সিল্কের কাপড় দিয়ে রাখতে বা আবৃত করতে, তারা কি বলেছে? আবৃত বলেছে। করতে মোট কাপড় লাগবে দেখো, যত পেয়েছো এরিয়াটা অর্থাৎ ক্ষেত্রফলটা, তাকে যদি তোমরা 96 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কাপড়টা পেয়ে যাবে। 1382400/96 সেমি। দেখো 96কে যদি আমি 2 দিয়ে করি কত আসে? 48 আসে। এবং এটাকে করলে কত আসবে? 6 6 to 12 ক্যারি 1 18 9 2 18 2 1 2 2 4 2 to 4 আর 00 হয়ে গেল। আবার দেখো, আবার 2 দিয়ে কাটলে তো হয় 24। এখানে 2 দিয়ে কাটলে তো হবে 3 4 5 6 0 0 হয়েছে। আবার দেখো, এটাকে 24 দিয়ে কেটে দিই। 24 1 jar 24। তো 24 আর 34 ছিল, 34 থেকে 24 চলে কত থাকে? দেখো কত থাকে, দেখো 10 থাকে। 10 থাকে, 10 আসবে এখানে, 105 হবে। ঠিক আছে, এখন 24 এর সাথে যদি আমরা 4 ইন্টু কত আসে? 4 4 jar 16 96 হয়। তো ছিল কত? 105 হয়েছে 96। মাইনাস করলে কত থাকবে? 6 4 9 10 9 থাকবে। এবার 9 আসবে কোথায়? এখানে হবে 96, আবার 4 দিলে হয়ে যাবে 0 0। তো পেলাম 14400 সেমি। তারা বলেছে কত মিটার কাপড় লাগবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কী করতে হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয়। তো ডিভাইড করে দাও, থাকবে 144 মিটার। অর্থাৎ কতটুকু কাপড় প্রয়োজন হবে? 144 মিটার কাপড় প্রয়োজন হবে। ঠিক আছে।